गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालोई आछो, आमिও भालोई आছি। तो चलो आजकेर ब्लगटा शुरू करा जाक। এখন বাজছে 4:37। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার জল গরম, চা করা সব রেডি। আমার ডালও রান্না হয়ে গেছে, বসানো হয়ে গেছে। আর এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই যে চিংড়ি মাছ। তো তেলটা দেখো গরম হয়ে গেছে, তো আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। চলো মাছগুলো ভেজে নিই। দেখো মাছগুলো আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই যে ফোড়ন দিয়ে দেবো। এই যে মশলা করে রেখেছি, মাংসেরই মশলা, শুধু ধনের গুঁড়োটা নেই। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা রসুন পেস্ট সবই আছে। জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো সব আছে, শুধু ধনের গুঁড়োটা নেই এতে। নুন দেবো, হলুদ দেবো, মিষ্টি দেবো। ভালো করে কষে নেবো। দেখো আমার চিংড়ি মাছের রেসিপি হয়ে গেছে, এই যে। আর এই যে ডালও তো এখানে হয়ে রয়েছে, এই যে কাঁচা টমেটোর ডাল। আর এদিকে দেখো আমার ভাত এই যে হয়ে গেছে। আর এখানে আটাও মেখে নিয়েছি। এবারে আলুটা ভাজা বসিয়ে দিয়ে এগুলো ভাজবো। আলুটা ভাজা বসাবো, দিয়ে এগুলো বেলবো। দেখো আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, এই যে। আর এখানে দেখো একটা পরোটা আমার বেলা হয়ে গেছে, আর একটা বেলছি। এটা ভাজা হতে হতেই আমি বেলে নেবো। চলো বেলে নিই, তারপর দেখাচ্ছি। দেখো বেলা হয়ে গেছে। আর এই যে রুটি দুটো আমি করে নিলাম, এই যে রুটি। আলু ভাজাও হয়ে গেছে, তোমাদের পরে দেখাচ্ছি। আমি পরোটাগুলো ঝপাঝপ ভেজে নিই, তোমাদের ভেজে দেখাচ্ছি। দেখো এই যে পরোটা হয়ে গেছে ভাজা। মার টিফিন এই যে গুছিয়ে দিয়েছি। তো এবার এই দিকটা গুছিয়ে ফেলি ঝপাঝপ। দেখো আমার এই দিকটা সব পরিষ্কার হয়ে গেছে। আর এখানে সব খাবার দাবার রাখা আছে। এটা সোনা বাবার জন্য চিকেন ভেজে রেখেছি। আর দুধ দিয়ে, দেখো দুধ দিয়ে গেল। ওই যে দুধ দেখো জাল বসিয়ে দিয়েছি, ওই যে হচ্ছে জাল। তো চলো আমি একবার স্নান টান করে আসছি। 7টা বেজে গেছে। তো চলো স্নান টান করে তারপরে একবারে দেখা হচ্ছে। আমাদের টাটা। দেখো স্কুলে চলে সোনা বাবা, তোমাদের আর দেখাতে পারি, সবাই সব চলে এসেছি। তো চলো পরে আবার কথা হবে। দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে চলে এসেছি। এসে অনেকক্ষণই এসেছি। এসে জামা কাপড় চেঞ্জ করলাম, করে দেখো একটু আর ম্যাগি বানিয়ে নিয়েছি। সঙ্গে এর মধ্যে গজা আছে, 2টো গজা কিনে নিয়ে এসেছি। এই যে গজা। আর এই চিপসের প্যাকেট এনেছি 2টো। আর হরলিক্স আর আমুল স্প্রে, দুটোই আমি খাই, তোমরা জানো। ওই আমুল স্প্রে এই দুটোই নিয়ে এসেছি। তো চলো তারপরে খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, 10টা বেজে গেছে। তো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। বাপু থেকে চারদিক খেয়েও ফেলেছি। আর পরোটা তো বানিয়ে রেখেছি, রাত্রিবেলা আমি চা দিয়ে খেয়ে নেবো, ওই জন্য। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে। এসে দেখো মার জন্য জল গরম করে নিয়েছি। আর মা আজকে দুধ চা খাবে বলেছে, বলে আমি রদ চা খাবো না, দুধ চা খাবো। ওই জন্য দুধ চা বানাবো। সোনা বাবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে দেখো আমি দুধ চাল বসিয়ে দিয়েছি। আর এখানে আমি চাটার লিকারটাকে করে নিচ্ছি, তারপর দুধটা দেবো। এর মধ্যে আদা আর এলাচ দিয়ে দিয়েছি। তো ওটা হলে দুধটাও জাল হয়ে যাক। তোমার কাপে কাপে মেপে মেপে দিয়ে দেবো। আমি দুধ বেশি দিয়ে চা করি। তো চলো, মানে 1 কাপ দুধই আমি দেবো, জলটা অল্প দেবো। তাতে ফুটাই তো একটু বেশি, তাহলে জলটা ঠিক হয়ে যাবে।
ঠিক হয়ে যাবে। তো চলো দেখতে দুধটা হয়ে এসছে, দেখো দুধটা জাল হয়ে এসছে, এদিকে এটাও ফুটে উঠেছে। দেখো এটা এবার বন্ধ করে দেবো এদিক দিয়ে। দুধ উতলাচ্ছে, বন্ধ করে দিতে হবে। এবার কাপে কাপে ঢেলে আমি চা বসিয়ে দেবো। তো চলো আমি চাটা বসিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি, এবার ফুটবে, আমি কমিয়ে দেবো, কমে কমে হয়ে যাবে চাটা। আমি কাপে কাপে চিনিটা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, চাটা হলে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো চা হয়ে গেছে, এই যে মার, এটা ওর, ওইটা আমার। তো মাকে দিয়ে দেবো, চলো ওকেও দিয়ে দেবো। হ্যাঁ দিয়েই দিয়ে নাও, নাও। অল্প একটু খাও আর বেশি একটু খাও, এটা মাকে দিয়ে আসি, মা খুশিই আছে তাই। হ্যাঁ না, তো এবার আমি খাই। এই যে তো আমি তো এখানে সকালে আবার জন্য পরোটা বানিয়েছিলাম, রাতে চা দিয়ে খাবো বলে, রাতের খাবার হয়ে যাবে আমার, তো আমি সেটা দিয়ে খাবো। তবে একটা বিস্কুট দিয়ে আমি খাবো অবশ্য, বিস্কুট দিয়ে চা না খেলে আমার ঠিক ভালো লাগে না। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তারপর কি কালকে রান্না করবো তার কাটাকুটি করতে হবে, চলো দেখতে থাকো। দেখো আমার এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, সোনা বাবার কিছুটা পড়া হয়ে গেছে, আর বাবা ওকে পড়িয়ে দিয়েছে, আমার কিছুটা পড়াতে হবে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট।